টোটাল বিষয়টাই খুব মানে হঠাৎ করেই হয়েছে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, উনি একটা ব্যবসায়ী। আপনি যেটার একটা শাখা নিয়ে আসছেন, ওই ব্যবসা উনি হচ্ছে ডিরেক্টর। উনি ওই শাখা নিয়ে বললাম যে লাখ, তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যায়। আসেনি, প্রশ্নটা অমন নয়। আমি হারলেনের সাথে দীর্ঘ 6-7 মাস। আমি হারলেনের স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অপু বিশ্বাস যেহেতু আমার ছেলের মা, অফকোর্স সে আমার স্ত্রীও, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যম আজকের ব্রেকিং নিউজ, অপরের স্থান আমার জীবনে সবার উপরে, এমনটাই বললেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। Touching my head and I'll burn it down. Going 100 in the bands and I'm spinning out. Double take like they never seen. অপুর প্রতি আমার কৃতজ্ঞতা সারা জীবন রয়ে যাবে। অপু সবসময় অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের ইফতার করিয়ে এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পাশে থেকে দেশবাসীর কাছে। আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা হয়েছে। প্রশংসা করিয়েছেন, কেননা অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও অসহায় মানুষের খোঁজ রাখে না। দেখেন, অভিনেতার বাইরেও আমি তো একজন মানুষ, আমারও তো পরিবার আছে। আর সেখানে একজন ভিন্ন ধর্মী হয়েও রোজদার দিয়ে ইফতার করালেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, যার ফলে এবার অপু বিশ্বাসের প্রতি মুগ্ধ হয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। শুধু ইফতার দিয়ে নয়, সে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সেটা অনেক সময় ভালো মন্দ দুদিক থেকেই আসলে একটা মানে কর্মকাণ্ডে নিজেকে মিলিয়ে রাখে সাধারণ মানুষের মাঝে। শুধু সেটা রাজনৈতিক ক্ষেত্রকে অগ্রসর করার জন্য না, সে মানসিকভাবে অনেক উদার মনের একজন মানুষ, এমনটা প্রকাশ করেছেন ঢালিউড কিং সাকিব খান। এখন তো ক্লিয়ার হয়েছে যে সমস্ত কিছু মিথ্যে। আমি আমার পরবর্তীতে সিনেমা স্ক্রিপ্টে আপনার সাথে কাজ করবেন শাকিব খানকে নিয়ে আর আপনাকে নিয়ে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? উনি করতে চেয়ে পরিবারের কাছে মাথাটা উঁচু করে দাঁড়াতে পেরেছি। দিন শেষে এইটুকু। তবে অপু বিশ্বাসের প্রতি এই ভালোবাসা এবং মমতা আজ নতুন না। অপুর সাথে সাকিব নামটা এমন ভাবে জড়িয়ে আছে যেন জীবন দিন জন্মান্তরে। সাকিব খান অপুকে অনেক বেশি ভালোবাসে, এমনটাই বলেছিলেন ইকবাল। আচ্ছা, এখন অবশ্য উনি একজন ডিরেক্টর, উনি আমার ইন্ডাস্ট্রি উপবিশ্বাস তৈরি করার, আমি তাকে বাবা বলে ডাকি। তো ভাই ইকবাল ভাই বলেছিলেন, সাকিবকে অপুর জন্য আমি কাঁদতেও দেখেছি, তবে এই বন্ধন যেন কখনোই বিচ্ছেদ হবার নয়। তবে কিছু সময় কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা দুজন, তার মধ্যে বুবলি একজন ছিলেন, যার কারণে অপু এবং সাকিবের ঘর ভেঙেছে। তবে এবার যেন সাকিব অপু দুজনেই অনেক বেশি সতর্ক আছে, এবার আর তাদের মাঝখানে তৃতীয় ব্যক্তিকে আসতে দিবে না, সেটা বুবলি হোক আর অন্য কেউ হোক। তবে এবার যেন অপু পাকাপোক্তভাবেই সাকিবের সঙ্গে জোর বেঁধেছে, যেন এ এক রামসীতা বা রোমিও জুলিয়েটের সম্পর্ক, এমনটাই মনে হচ্ছে। তবে তাদের প্রেম যেন নতুন করে আবার যেন বাসা বাঁধছে।